রাজধানীর যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, বাড্ডা সহ বিভিন্ন এলাকা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। আহত হন বেশ কয়েকজন। যাত্রাবাড়ি থেকে দুপুরের আগের খবর জানিয়েছেন তোহা খান তামিম। কোটা সংস্কার আন্দোলনকারীদের চাকা যে কমপ্লিট শাটডাউন, সেই শাটডাউনে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর যে যাত্রাবাড়ির এবং একটু পরপরই তাদের আন্দোলনকারী যারা রয়েছেন তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ারশেল এবং এখানে যে সাউন্ড গ্রেনেড সেটি আসলে ছোড়া হচ্ছে। এবং ঠিক কাজলার মোড়ে দূরে যে মেয়র সেই টোল প্লাজায় যারা আন্দোলনকারী রয়েছেন তারা অবস্থান করছেন এবং সেখানে তারা বিভিন্নভাবে টায়ারে আগুন জ্বালিয়ে এবং বিভিন্ন যে স্থাপনা সেই ভাঙা ফালানোর পরে এরা এই সাইডে মারছে, পরে আমরা জিডি গাড়ি পার্টি একটু সরাইছি আর বাদ বাকিগুলো আসি ভাই ঢুকে। সরকারের সাথে আলোচনায় গেলে তাদের বাদ দিয়ে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। সর্বশেষ যেটা আমরা জানাই দিচ্ছি, লাশের উপর এবং আমাদের বাইরের রক্তের উপর দ্বারাই আমরা কোনো আলোচনাতে যাব না। এতগুলো লাশের উপর দ্বারা এত শুধু কোটা সংস্কার আন্দোলন মাইনে নেওয়া হবে, এটা তো কখনোই হতে পারে না। যে আর যদি তারা বর্তমানে নেতৃত্ব যে দুই তিনজন আছে তারা যদি মাইনে নেয় তাহলে বিকল্প ভাবে নেতৃত্ব দেওয়া হবে। হয়েছে। এ সময় গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার বলেন, যদি ক্ষমতাকে ভালোবাসেন তাহলে জনগণকে ভালোবাসার অভিনয় করার দরকার নেই। এ সময় অভিভাবকরা বলেন, এই আন্দোলনে বিএনপি জামায়াত লাগবে না, অভিভাবকরা এখন মাঠে সোচ্চার থাকবে। কালকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল 10টায় অভিভাবকরা অবস্থান কর্মসূচি পালন করবে। যে আগুন জ্বলছে, বিশেষ করে শেডগুলোর মধ্যে স্প্রিং আছে, এই শেডগুলোর মধ্যে আগুন আসলে দেখে ওরকম ছাত্র মনে হয় নাই। হামলাকারীরা এবং এই বিআরটিএ ভবনেও কিন্তু যারা হামলাকারী তারা কিন্তু এখানে হামলা করেছিল, এগুলো নিচতলায় অবস্থা সেটি কিন্তু এবং এই বিআরটিএ ভবনেও কিন্তু যারা হামলাকারী তারা কিন্তু এখানে হামলা করেছিল, এগুলো নিচতলায় অবস্থা সেটি কিন্তু ডেকেছিল বিএনপি। একই সময়ে গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ ডেকেছিল আওয়ামী লীগ। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে পূর্ব নির্ধারিত আওয়ামী লীগের সমাবেশ করার কথা রয়েছে, যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি থেকে রাজধানীতে মিছিল ও সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার